আজকে রান্না করেছি ভাটা মাছ, কিন্তু তার আগে মামুনি মাটির চুলাটা লিপে নিয়েছে। অনেকদিন লেপা হয়নি, তেল ছিটে একেবারে কালো হয়ে গেছে। আর মুখটাও আমি লাকড়ি দিয়ে খোঁচাতে খোঁচাতে একেবারে ভেঙে ফেলেছি। তো প্রথমে এই ঝাড়ুটা দিয়ে মামুনি উপরের সব ময়লা ঝেড়ে নিচ্ছে। আর এই ঝাড়ুটা কিন্তু রাখা হয়েছে শুধুমাত্র আমাদের এই টুকটাক ঝাড়ু দেওয়ার জন্যই। এখন মামুনি কাদা দিয়ে চুলাটা সুন্দর করে লিপে নেবে। ওই মুখটাও একটু আটকাই দিও, যেটু ভাঙিয়ে গেছে। একটা সরাই বাবা, মুখটা মরা দেবো, মরাই বাবা। হুম, লেপা হয়ে গেলে চুলার সব ছাই উঠিয়ে নেবে। তারপর এতে কাঠের গুঁড়ি গাদিয়ে নিচ্ছে। আজকে কাঠের গুঁড়ি দিয়েই রান্না করবে। বেশি ভিজে না, হালকা ভিজে। গুঁড়িয়ে খুব সুন্দরভাবে গাদানো হয়ে গেছে। তো চুলা ধরানোর আগে মাছটা গুছিয়ে নিচ্ছি। এখানে কিছু ভাটা মাছ নিয়েছি, এগুলো সুন্দরভাবে কোটা ধোয়াই আছে। আলু দিয়ে রান্না করব, তাই এভাবে আলু কেটে ধুয়ে নিয়েছি। এতে 1.5 চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি। এরপর 1 চামচের মতো রসুন বাটা দিয়েছি। আর দেব আধা চা চামচ হলুদের গুঁড়া, একেবারে ভর্তি 2 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ ধনিয়া আর জিরার গুঁড়া। তারপর লবণ, তেল আর পানি দিয়ে সবটা ভালোভাবে মেখে নিয়েছি।
মিষ্টি করে আদা বাইকে রাখা এদিকে মামুনিও চুলাটা ধরিয়ে নিয়েছে। তারপর কড়াইটা দিয়ে একটা সরা দিয়ে ঢেকে রেখেছি। ফুটে উঠলে সরা উঠিয়ে ফেলবো। লবণ একটু কম মনে হয়েছে, তাই লবণ দিয়ে কড়াই এভাবে নেড়েচেড়ে দিচ্ছি। বেশি নাড়বো না, কারণ মাছটা ভেঙে যেতে পারে। মাছটা শুকনো শুকনো করেই রান্না করব। ঝোল অনেকটা শুকিয়ে এলে এবার কড়াই কাত করে রান্না করব, যাতে ঝোল আরো শুকিয়ে যায়। সবশেষে যখন মনে হয়েছে যে ঝোল ঠিক আছে, তখন উপরে টালা জিরার গুঁড়ি ছিটিয়ে দিচ্ছি। তারপর চুলা থেকে উঠিয়ে নেব। আর এই যে ভাটা মাছ রান্না হয়ে গেছে। মামুনি একটা প্লেটে ঢেলে নিচ্ছে। আর এই মাছের রংটা এত সুন্দর হয়েছে, খেতেও ঝাল ঝাল ছিল, আর ভাতের সাথে খেতে তো দারুণ হয়েছে।